নতুন বইয়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি কিন্তু সবার মতো না, আমি একটু উল্টো। রেজার মুখে এমন কথা শুনে নতুন বউ শিখা কিছুটা অবাক হয়ে জানতে চাইল, আপনি কেমন উল্টো? যেমন তুমি কোনোদিন কল্পনাও করনি তেমনটাই উল্টো। আমি আসলে আপনার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আমাকে দেখে তো তোমার বোঝা উচিত আমি বাসর ঘরে শেরওয়ানি পরে আসার কথা, কিন্তু আমি লুঙ্গি আর গেঞ্জি পরে এসেছি। শিখা এবার রেজার কথা শুনে রেজার দিকে ভালো করে একটু তাকালো, তারপর মনে মনে বলল, আসলেই তো, মানুষটা বাসর ঘরে এই পোশাক পরেছে কেন? কি ভাবছো? আমার কথা বিশ্বাস হলো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আজ থেকে তুমি মনে করবে একটা উল্টো মানুষের সাথে তুমি সংসার করতে এসেছো। সবাই যেটা সোজাভাবে করে আমি ঠিক উল্টো ভাবে করি। এবার তুমি ভাবতে থাকো আমি কি কি উল্টো ভাবে করতে পারি। আমি তত সময় ওয়াশরুম থেকে আসি। বলে রেজা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল। শিখা কিছুটা ভাবনায় পড়ে গেল। মনে মনে বলল, মানুষের মতিগতি তো ভালো মনে হচ্ছে না। বারবার বলছে সবকিছু উল্টো করে, এ কথার মানে কি? এটাও কি উল্টো করে? কথাটি ভাবতে শিখার চোখ বড় বড় হয়ে গেল। কেমন জানি একটু ভয় পেল। ড্রয়িং রুমে বসে আলতাফ খান টিভি দেখছে। রেজা পাশে এসে বসলো। আলতাফ খান টিভিটা বন্ধ করে দিয়ে বলল, কিছু বলবি? কাল সন্ধে আমার ফ্লাইট আব্বু। ছেলের কথায় আলতাফ খান আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, এটা কেমন কথা? আজই বিয়ে করলি আর কাল চলে যাবি? এসব কি ননসেন্সের মতো কথা? তোমরা চেয়েছিলে আমি যেন বিয়ে করি, বিয়ে করেছি। দেশে থাকতে হবে এমন কোনো কথা তো ছিল না। এভাবে একটা মেয়ের জীবন নিয়ে তুই খেলতে পারিস না। তোর ইচ্ছা না থাকলে বিয়ে না করতে পারতি। আমরা তোকে ফোর্স করিনি, তুই স্বেচ্ছায় নিজে আমাদের তাগাদা দিয়ে বিয়ে করেছিস। ওকে আমার ভালো লেগেছে তাই বিয়ে করেছি। ভালো লেগেছে বিয়ে করেছিস, তাহলে আবার দেশ থেকে চলে যেতে চাচ্ছিস কেন? আব্বু তুমি কি করে ভাবলে আমি একা যাচ্ছি? আমি আমার স্ত্রীকে নিয়েই যাচ্ছি হানিমুনে। বলেই ড্রয়িং রুম থেকে হনহন করে বের হয়ে গেল। আলতাফ খান হা করে তাকিয়ে রইল। মনে মনে বলল, আমার ছেলেটার মাথায় কি সমস্যা হয়ে গেল নাকি? নূরজাহান বেগম বিছানা গোছাচ্ছিল। এমন সময় রেজা পেছন থেকে এসে দাঁড়িয়ে বলল, এতদিনে সব কাজ তুমি করেছো, এখন তো ছেলে বউ এসেছে, ওকে ডেকে সব কাজ করাবে? তুমি আর এসব কাজ করবে না। তুই এসব কি বলছিস? নতুন বউ আজকে শ্বশুর বাড়িতে পা রাখলো, আমি ওকে ডেকে কাজ করাবো? নতুন বউ আর পুরাতন বউ কি? বউ তো বউই। আর সংসার করতে আসলে তো ঘরের কাজ করতে হবে। ওকে ডাকো, ডেকে তোমার বিছানা ঠিক করে দিতে বলো, তোমার হাত পা টিপে দিতে বলো। এটা কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আর তুই বাসুর ঘর থেকে চলে এসেছিস কেন? মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আর বাসুর ঘর থেকে কেন এসেছি সেটা পরে বলছি। আগে তোমার নতুন বউকে ডাকো, ডেকে যেমনটা বলেছি তেমনটা করো। আমার একদম মাথা মেজাজ গরম করবি না। তুই কি কিছু খেয়েছিস? তোমাদের সাথেই তো রাতের খাবার খেলাম। আমার তো মনে হয় তুই নেশা করেছিস, আর নেশার ঘরে উল্টো পাল্টা কথা বলছিস। মা, আমি একটা সিগারেট পর্যন্ত খাই না। তুমি শুধু শুধু অপবাদ দিচ্ছ। তোমার ভালোর জন্য কথাগুলো বললাম, আর তুমি আমাকে নেশাখোর বানিয়ে দিলে। আমার ভালো তোকে দেখতে হবে না। আমার হাত পা চারটা এখনো সুস্থ আছে। আমার ছেলের বউকে আমি কোনোদিনও বলবো না আমার কোনো কাজ করে দিতে। ভালো লাগলে করবে, না ভালো লাগলে করবে না। এটা কোনো কথা? তোমাকে শক্ত হতে হবে। পরের মেয়েকে বিয়ে করে এনেছি কি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? সব সময় দৌড়ের উপর রাখবে, আর এই কাজ ওই কাজ দিয়ে ব্যস্ত রাখবে। আর একটা উল্টাপাল্টা কথা বললে তোর 32টা দাঁত ফেলে দিব। আমাকে কি তোর দজ্জাল শাশুড়ি মনে হয় যে ছেলের বউকে দিয়ে সব কাজ করাবো? আমিও একদিন বউ হয়েই বাড়িতে এসেছিলাম। আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো আদর করেছে, ভালোবেসেছে। আমিও আমার ছেলের বউকে আদর করব, ভালোবাসবো। যা, তাড়াতাড়ি বাসুর ঘরে যা। বৌমা একা একা বসে আছে। কিন্তু মা, তোমার ছেলের বউ যদি তোমাকে নিজের মায়ের মতো না ভাবে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি জাতের মেয়ে বাড়িতে এনেছি। আমি যখন ভালোবাসবো তখন বৌমা আমাকে ভালোবাসবে। রেজা আর কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। হৃদয় কম্পিউটারে কাজ করছিল। রেজা গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, এত রাত পর্যন্ত কি করছিস? হৃদয় বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, ভাই একটু কাজ করছিলাম। বা তুমিই বা হঠাৎ এখানে আসলে কেন? তোর খবর নিতে আসলাম। আমার ভাইটা রাত জেগে কম্পিউটারে কাজ করে। এক কাপ চা খেলে তো মাইন্ড ফ্রেশ থাকতো, তাই না? সেটা তুমি মন্দ বলনি, কিন্তু আমি তো চা বানাতে পারি না। আজ থেকে তোর যখনই চা খেতে মন চাইবে তখন তোর ভাবিকে বলবি। এখন যা, তোর ভাবিকে গিয়ে চা বানিয়ে দিতে বল। হৃদয় অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? আজ তোমাদের বাসর রাত, তুমি এখানে এসেছো সেটা দেখেই আমি অবাক হচ্ছি। আর আমি কিনা তোমার বাসর ঘরে গিয়ে ভাবিকে বলবো আমাকে চা বানিয়ে দিতে? এটা তো অসম্ভব। আরে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই। আমি তো বিয়ে করেছি। আমার বউ আমার মা বাবা ভাই বোন সবার সেবা করবে। যখন যে যেটা চাইবে তখন তাই দিতে বাধ্য থাকবে। ভাইয়া তোমার কথা কিন্তু হচ্ছে না। তুমি কি বলছো সেটা কি ভেবে বলছো? আমি যা বলছি ভেবে বলছি। তুই যা, তোর ভাবিকে গিয়ে চায়ের কথা বল। হৃদয় শুধু অবাক হলো রেজার কথা শুনে। একটু থতমত খেয়ে বলল, তো তুমি যাও, আমি একটু পর আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বলেই রেজা চলে গেল। হৃদয় মনে মনে ভাবলো, কি ব্যাপার, ভাইয়া হঠাৎ উল্টাপাল্টা কথা বলছে কেন? আজ তার বাসর রাত। শেরওয়ানি খুলে লুঙ্গি আর টি শার্ট পরে আছে, ঘটনা কি? আগে হাতের কাজটা শেষ করি, তারপর বিষয়টা জানতেই হবে। রেজা ছোট বোন মিমের রুমের ভেতর ঢুকে দেখলো মিম এত রাতে মেকআপ করছে। বিছানার উপর গিয়ে বসলো। কি ব্যাপার ভাইয়া, তুমি এখনো ঘুমোওনি? আগে বল, তুই এত রাতে মেকআপ করছিস কেন? ভাইয়া কয়েকটা ভিডিও বানাবো, সেজন্য। ভিডিও বানাবি তো ভালো কথা, তোর ভাবিকে ডাক দিবি।
যাবি, তোর ভাবিকে ক্যামেরা ধরতে বলবি, আর তুই ভিডিও বানাবি। এখন ডাক দে, ক্যামেরা ধরতে বল। ভাইয়া তুমি এসব কি বলছো? ভাবিকে এখন ডাকবো কেন? অবশ্যই ডাকবি, তুই আমার একটা মাত্র বোন। তোর ভাবিকে যখন যা লাগবে হুকুম করবি। যদি তোর কথা না শুনে তাহলে সাথে সাথে আমাকে নালিশ করবি। এখন তোর ভাবিকে ডেকে সারা রাত ক্যামেরা চালাতে বলবি, আর তুই ভিডিও করবি। ভাইয়া আজ তোমাদের বাসর রাত, আমি ভাবিকে কেন ডাকবো? আমি যেটা বলছি সেটা কর। আমি বারান্দায় যাচ্ছি, তুই আমার রুমে গিয়ে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। বলেই বসা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। মিম তো অবাক রেজার কথা শুনে, মনে মনে বলল, হঠাৎ ভাইয়ার কি হলো? উল্টাপাল্টা কথা বলছে কেন? বিষয়টা তো জানতে হবে। অনেকক্ষণ ধরে শিখা বিছানার উপর বসে আছে, কিন্তু রেজা আসার কোনো খবর নেই। তাই আস্তে আস্তে বিছানা থেকে নেমে দাঁড়াতেই রেজা রুমের ভেতরে প্রবেশ করে পাশে এসে দাঁড়ালো। শিখা বলল, আপনি কি কোথাও গেছিলেন? হ্যাঁ, আমি একটু মা বাবা ভাই বোন সবার রুমে গেছিলাম। সবার একটা আবদার শুনলাম। কিসের আবদার? আব্বু বলল সকালবেলা তার জন্য রুটি বানাতে হবে। আমার ছোট ভাই হৃদয় সকালবেলা পরোটা পছন্দ করে, আর মা বোন তাদের আবার তেহারি পছন্দ। এখন সবার আবদার আমি যখন বিয়ে করে ফেলেছি, তখন প্রতিটি সকালবেলা তোমাকে এগুলো বানিয়ে তাদের খাওয়াতে হবে। আমি সবার আবদার পূরণ করব। প্রতিদিন আমি এগুলো রান্না করে তাদের খাওয়াবো। রেজা কিছুটা অবাক হয়ে বলল, পারবে তো? অবশ্যই পারবো, কিন্তু এখন তো সবাই তোমার হাতে চা খেতে চাইছে। কি করবে বলো? তুমি নতুন বউ, তোমাকে দিয়ে চা বানানোটা তো ঠিক না। একটা কাজ করি, আমি বাহির থেকে চা কিনে নিয়ে আসি। না না, আপনি চা নিয়ে আসবেন কেন? আমি তাদের চা বানিয়ে খাওয়াচ্ছি। বলেই শিখা রুম থেকে বের হয়ে গেল। রেজা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবলো, আমার এই উল্টামি তো কাজে লাগাতে পারলাম না মনে হয়। শিখা রুম থেকে বের হয়ে রান্নার ঘরের ভেতরে ঢুকবে, এমন সময় শ্বশুর শাশুড়ি এসে পাশে দাঁড়ালো। বৌমা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আম্মা, আপনারা নাকি চা খেতে চেয়েছেন, সেজন্য রান্নাঘরে চা বানাতে যাচ্ছি। কথাটি শুনে নূরজাহান বেগম ও আলতাফ খান দুজনেই অবাক হয়ে গেল। নূরজাহান বেগম বলল, তোমাকে কে বলেছে যে আমরা চা খেতে চেয়েছি? আপনাদের ছেলে বলল। এত বড় মিথ্যা কথা রেজা কেন বলল বৌমার কাছে? আর নতুন বউটাকে বাসর ঘর থেকে কেন বাহিরে বের করলো? আলতাফ খান বলল, বৌমা, আগামীকাল সন্ধ্যায় কি তোমাদের ফ্লাইট? কি বলছেন আব্বা? কিসের ফ্লাইট? আলতাফ খান অবাক হয়ে বলল, দেখেছো রেজার মা, রেজা আমার কাছে কত বড় মিথ্যা কথা বলেছে। এমন সময় হৃদয় এসে পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়ার ব্যবহার কথাবার্তা আমার কাছে কেন জানি উল্টাপাল্টা মনে হচ্ছে। এমন সময় মিম এসে পাশে দাঁড়িয়ে বলল, আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আজ বাসর রাত, লুঙ্গি পরে একটা টি শার্ট পরে ঘোরাঘুরি করছে। ভাবি, সত্যি করে বলো তো? সত্যি কথা আমি কিচ্ছু জানি না। সে আমাকে বলল সে নাকি একটু উল্টো। হৃদয় বলল, ভাইয়ার কথাবার্তা উল্টাপাল্টাই মনে হয়েছে। নূরজাহান বেগম বলল, আমি বুঝতে পারছি না আমাদের সাথে ও এভাবে নয় ছয় কথা কেন বলছে। এমন সময় রেজা রুম থেকে বের হয়ে এসে বলল, আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমার উল্টাপাল্টা কথা বলার মধ্যে অবশ্যই একটা কারণ আছে। আলতাফ খান বলল, কি কারণ? একজন প্রবাসী বিয়ে করে স্ত্রীকে তার মা বাবা ভাইয়ের কাছে রেখে যায়, কিন্তু অনেক পরিবারে মা বাবা ভাই বোন তার স্ত্রীর উপর নির্যাতন করে, অথবা তার স্ত্রী তার পরিবারের সকল সদস্যের উপর জুলুম করা শুরু করে। প্রবাসী বিদেশে থেকে কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকায় আমোদ ফুর্তি করে, মা বাবাকে কষ্ট দেয়। তাই আমি তোমাদের সবাইকে একটু বাজিয়ে দেখলাম, আমি প্রবাসে যাওয়ার পর তোমরা আমার স্ত্রীকে কষ্ট দেবে কিনা, বা আমার স্ত্রী তোমাদের উপর অত্যাচার জুলুম করবে কিনা। নূরজাহান বেগম বলল, তাই এখন কি ফলাফল পেলি? তোমরা সবাই পাস। আমার স্ত্রীর সাথে উল্টো কথা বলে বুঝতে পেরেছি ও মেয়েটা উল্টো না। তোমাদের প্রতিও সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। হৃদয় বলল, তুমি তো ভালো নাটক জানো। মিম বলল, দেখতে হবে না, এটা আমার ভাই। সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, এটা হয়তো গল্প হতে পারে, কিন্তু বাস্তবে এমনটা হয়। অনেক প্রবাসী তার স্ত্রীকে বাড়িতে রেখে যায়, কিন্তু তার স্ত্রী তার মা বাবাকে ভাত পর্যন্ত দেয় না। আবার অনেক মা বাবা প্রবাসীর স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন করে। এটা সত্যি দুঃখজনক একটা বিষয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।